যে তোমরা নিরামিষ আহার করো, আমিষ আহার উত্তেজিত স্বাস্থ্য করে কালো, নিরামিষ আহার স্বাস্থ্য করে ভালো, মানে সত্যাবশী স্বাস্থ্য করে ভালো। আমার এই দেহে ঠাকুর আছেন, একটা গান শুনলাম যে ঠাকুর আমার প্রাণে আছেন। আচ্ছা, আমরা কি করে মন্দিরে কি করে মাছ মাংস নিয়ে যাই বলেন তো মায়েরা? কেন নেই না? না না, ঠাকুর আছেন, মাছ মাংস খাওয়া যাবে না। আমার ভিতরে তো ঠাকুর আছেন, তাহলে আমরা কেন এগুলো খাই? আমি একটা ছোট কথা বলি, আমার নীলকমলদা প্রায় বলতে পারেন, আমার কাকিমা গেছিল পাবনায়, সে কি অনুষ্ঠান ফিরে আসতে দিয়ে না আসলো, কাকুমা অনুষ্ঠান কেমন দেখলেন? বাবা আমি আমার জীবনে এত সুন্দর অনুষ্ঠান দেখিনি, কিন্তু খুব কষ্ট বললাম। কি কষ্ট বলে কাকুমা? সে 4 দিন নাতিপুতি নিয়ে গেছি পাবনায়, এই নাতিপুতির 4 দিনের মধ্যে কাটার মুখ দেখাতে পারেনি। এই অবস্থা তার দুঃখ বেদনা, তার হতাশা। এই জিনিসটা কিন্তু আমরা আমাদের ঠাকুর যে বলেছেন, একটা মা গান গাইছিলেন এখানে যে মাঝখানে কি যার যায়, মাঝখানে যার যায় না ঠাকুর জীবন যায়। একটা পূর্ণবয়স্ক মানুষের জন্য কত খাদ্য দরকার? 2500 থেকে 3000 ক্যালোরি। তা আমি উদ্ভিদ থেকে নিতে পারি, প্রাণী থেকে নিতে পারি। প্রাণী থেকে নিলে কি হয়, সে কত রকম রোগে আক্রান্ত করে, কিন্তু উদ্ভিদ থেকে নিলে 80 প্রকার রোগ থেকে বাঁচা যায়। দেখেন ওই ঠাকুর বলছে যে লেট দেম লিভ দ্য লিটল লাইফ, ছোট্ট একটা প্রাণী কষে ওদের এই ছোট্ট ক্ষুদ্র জীবন ওই সময়টা ওদের বাঁচতে দাও। হিমায়তপুরের পাশে একটা ছাগল বলি দেবে, ঠাকুর যে বলেছেন সেই কুলগুরুকে যে আপনি ছাগল বলি দেবেন না, আপনি কত টাকা চান? তা বলছে না, এ আমি আমার প্রতি বছর দিয়ে দেবই। বারবার করে ঠাকুর কত অনুরাগ করছেন। নফরের কানে সংবাদ চলে গেছে, নফরের কাছে যে নফরের কাছে মাগো মনমণি বলছে আপনি একটু অনুমতি দেন, আমি এই মুহূর্তে ছাগল ধরে নিয়ে আসবো। বলছে তুমি আনতে পারো, অনুমতি দেবো, কিন্তু গোলমাল করতে পারবা না। তখন আমি কোনো গোলমাল করি, ছাগল কাটতে যাবে এই মুহূর্তে ঝড়ের মতো বেগে যে নফর তাকে ধরে নিয়ে চলে আসলো। সেই ছাগলটাকে আর ওখানে ছাগল বলে দিতে পারেনি। একদিনকে ঠাকুর বসে আছেন, দেখে যে খুব অসুস্থ বোধ করতেছেন। ঠাকুর আপনাকে কেমন যেন লাগছে? কষে আমরা শিক্ষিত মানুষ, কতটুকু পার্থক্য, তারও ক্ষুধা তৃষ্ণা আছে, সেও প্রাণকে ভালোবাসে, আমিও ভালোবাসি। আমার সামনে দিয়ে একটা খাসি কেটে নিয়ে গেল বাজারে। ঠাকুর কিন্তু বারবার করে কান্নাকাটি করতেলেন। দেখছেন এই জীবের প্রতি তার কত বড় মায়া, কত বড় মহত্ব। তাই আমরা কিন্তু এই আমাদের একটু জিহ্বার লালসা আর একজনের জীবন কোনটা বড় বলেন? মায়েরাই বলে আমার জিহ্বার লালসা খাই একটু তৃপ্তি পাবানি, আর একজনের জীবন চলে যাচ্ছে, তাই বড় কোনটা? জীবন বড়। হ্যাঁ ঠিক বলছি, জীবন বড়। কিন্তু এই জীবনকে আমরা কিন্তু আমাদের সনাতন মতের কথাই বলি, আমি অন্য ধর্মের কথা বলছি, আমাদের সনাতন ধর্মে কিন্তু এই জীবনটা মহাপাপ। আমার ছেলেকে আমার সামনে একটা পিটেলো, মানামত পিটেলো। আচ্ছা সেই লোকটা যদি আমার কাছে ভালো হচ্ছে, সে কি ভালোবাসবো আমি তারে? সৃষ্টি রহস্য, সৃষ্টিকে আমি হত্যা করলাম, বলে ভগবানের কাছে ভালো দিয়ে গেলাম, ভালো হবো নাকি? আমার সন্তানকে কেউ পিটেলো, সেই লোকটা আবার আমার কাছে যদি ভালো হচ্ছে, তাকে সে ভালো হতে পারবে? ভালো হতে পারবে না, কখনোই পারবে না। তাই আমি বলছি যে আমরা যারা আমাদের মায়েরা কিন্তু থাকলে কিন্তু নিরামিষ আহার হয়। অনেক আমার এলাকায় অনেকেই পুরুষরা মানে সেটা স্বামীরা কিন্তু হতে চায়, কিন্তু মায়েরকে ওর আনতে দিতে পারবো না। আর আমার ছেলেরা ছোট্টরা আছে, আমার আপন শালিকা, সে জন্মের থেকে তার সন্তানগুলো নিরামিষ, ঢাকা বড় বড় চাকরি করে, সে হয়নি কোনোদিন তার সন্তানরা হয়নি, ওই সন্তানদের কথা বলছি। তাহলে আমাদের একটা ভ্রান্ত ধারণা যে মাছ না খাইলে আমি বাঁচতে পারবো না। আরে 1 কিলো মাছ, এক কিলো খাসির দাম 1000 টাকা। 1000 টাকায় 8 মণ দুধ কিনে খাওয়া যায়, পারবে নাকি? 8 মণ দুধের সাথে 1 কিলো মাংস প্রোটিন দিতে কোনোদিন পারবে না। তাহলে আচ্ছা শেষ করে দিচ্ছি আমি, মানে 2 মিনিটও শেষ করে দিচ্ছি। দেখেন আদা, মধু, নিম। দেখেন মায়েরা শোনেন, আপনারা তো রন্ধনশালার আপনার রান্নাঘর থেকে রোগ ছড়ায়। আদা, মধু, নিম রবিবার যে খায় তার ঘরে দুর্বল সন্তান জন্মায়। আদা, মধু, নিম রবিবারে খাওয়া যাবে না, এটা কিন্তু সতর্ক রাখতে হবে যে আদা, মধু, নিম আমি রবিবারে কোনোদিন খাবো না। আর কি? রবি, গুরু, পূর্ণমাসী, অমাবস্যা, প্রতিপদ, একাদশী। মাংস খেলে দেহ যায় পয় মেলেতে। তারপরে লাইনটা মনে পড়ছে, আমি বদ্ধ করে বলছি যে আদা কোথায় গেল, এই মানে রবি গুরু মানে রবিবার, বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, আর হচ্ছে প্রতিপদ। এতে কিন্তু কোনোদিন এই মানে মাছ মাংস খাওয়া যাবে না। তাহলে এরপর আবার একটু কষ্ট করে পূর্ণিমা, অমাবস্যা, রবিবার, বৃহস্পতিবার আর হচ্ছে প্রতিপদ, তারপর আপনি খান। তাহলে এইটা একটু পালন করতে হবে। ঠাকুরের কথা, এটা আমার কথা না। এই জন্মে সদ্গুরু পেয়েছি, বিবেকানন্দ বলছে যে 100 জন্মেও কোনোদিন সদ্গুরু কারো ভাগ্যে ঘটে না। তা আমরা যখন সদ্গুরু পেয়েছি, তার যে যজন যাজন ইষ্টপতি এইগুলো কিন্তু পালন করতে হবে। আর ইষ্ট ধরা থাকলেই মানুষ কত বিপদ থেকে রক্ষা পায়। আমি 1 মিনিট সময় জেনেছি, দক্ষিণেশ্বরে গ্রীষ্মের ছেলের অসুখ, কলকাতার সব ডাক্তাররা জবাব দিয়েছে তোমার ছেলে বাঁচবে না। রামকৃষ্ণর
ধরে উনি মানে কতটা সাফল্য অর্জন করেছেন মানে শুধু একটা গল্প থেকে শুধু বুঝতেছি। ছেলেকে তখন কলকাতার সব বড় ডাক্তার জবাব দিয়েছে যে এ ছেলে আর বাঁচবে না। একদিন অপরাহ্ন বেলায় মৃত্যু পথযাত্রী সন্তানকে নিয়ে গিরিশ যে রামকৃষ্ণের পদতলে সন্তানকে দিতে বলছে, ঠাকুর আমার সন্তানকে কলকাতার সব ডাক্তার জবাব দিয়েছে তোমার সন্তান বাঁচবে না, তুমি একটু চরণের মধ্যে দাও ঠাকুর, আমার ছেলেটা বেঁচে উঠুক। ঠাকুর কি করলেন, মায়ের কাছে বলছে, মাগো তুমি তো জগৎকে ধরে আসো, আমার গিরিশকেও তো ধরে আসো, তার সন্তানকে তুমি সুস্থ করে দাও। মা, গিরিশ বেঁচে গেছিল। তাই সেই ইষ্ট তোমার দাঁড়িয়ে আছে জীবন ভূমির পারেও পারে, আপন করে নিয়ে তার আসার কম ব্যবহারে। আমরা যদি আমার ইষ্টকে আমার আশার আসনে আমরা জীবনে ফুটে তুলতে পারি, তার জন্য সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পেয়ে যাবে। এই আসছে আমাদের আজকে পৃথিবী থেকে তাকে দেখুন কি ভয়াবহ, সারা বিশ্ব জুড়ে যুদ্ধের দামাবা চলছে, সারা বিশ্ব জুড়ে হুঙ্কার আর অহংকার। এর থেকে বাঁচতে গেলে আমাদের কি স্বামীজি বলেছেন আমেরিকার দাঁড়াইছে সারা আজকের জড়বিজ্ঞানের উন্নতিকে ভয় হয়, কারণ যদি এর সঙ্গে আধ্যাত্মিক বিদ্যা যুক্ত না হয় পৃথিবীর মানে একদিন ধ্বংস অনিবার্য। যদি জড়বিজ্ঞানের উন্নত হচ্ছে আমরা আনন্দ পাচ্ছি, কিন্তু যদি আধ্যাত্মিক বিদ্যার যুক্ত হয় তাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। তা আমরা তাই এই যুগে আমরা ঠাকুর এই যুগে কিন্তু আমাদের এই জড়বিজ্ঞান থেকে আমরা লাফালাফি করবো না। ওর সময় একটা বোম পড়বে আর সে দেখা সব শেষ। হিরোশিমা নাগাসাকি 3টে বোম পড়েছিল, আজও পর্যন্ত সেখানে সুসন্তান আসতে পারতেছে না। তাই কিসের বিজ্ঞান এগুলো? ভারতীয় যে বিজ্ঞান, স্বামীজি বলেছেন যে বিজ্ঞান যেখানে পৌঁছতে পারেনি ভারতের আধ্যাত্মিকতা সেখানে পৌঁছে গেছে। যেখানে বিজ্ঞান পৌঁছতে পারেনি ব্রিটিশ পার্লামেন্ট থেকে একটা চিঠি এসেছিল যে ভারতের স্বাধীনতা নষ্ট করতে গেলে কী দরকার। বলছে যে উনি বললেন শিক্ষাবিদ ম্যাকমিলন যে 1 বছর পরে উনি পত্র লিখলেন ব্রিটিশ পার্লামেন্টকে যে যে দেশের ছেলেরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবনের জয়গান গায় তাদের ধ্বংস করা যাবে না। দেহ একটা বস্ত্রখণ্ড মনে করে, বলছে যে আমি দেখেছি এই দেশের ছেলেরা ফাঁসির মঞ্চে দাঁড়ায় জীবনের জয়গান গায় এবং দেহকে একটা বস্ত্রখণ্ড মনে করে। তাই এদেশের স্বাধীনতা মানে এদেশের স্বাধীনতা সংগ্রাম নষ্ট করা যাবে না, ওদের কৃষ্টি কালচার। উনি আবার পত্র লিখলেন ব্রিটিশ পার্লামেন্টে, বলুন কি এদেশের সাধুরা বিনা যন্ত্রে মহাবিশ্বের কোথায় কোন গ্রহ নক্ষত্র কে কখন উঠবে সব বলে দিতে পারে, ভারতের কৃষ্টি নষ্ট করা যাবে না। বিবেকানন্দের কথাই না। তাই তখন ভারত মানে বাংলাদেশ ভারত সব মিলে আমাদের একটা মানে আমার একটা প্রার্থনা কি যে ঠাকুরকে আমরা গ্রহণ করেছি এ যুগে আমাদের কিন্তু সৌভাগ্য। তাই এই যজন ইষ্টপতিগুলো কাটায় আমাদের করে এবং সস্তরী সদাচার এগুলো আমাদের ঠাকুর বলছেন যে এগুলো পালন করা দরকার। আমাদের রোগ শোক আজকে ডাক্তারখানা দেখেন কি পরিমাণে শুধু ওই সদাচারের রতনায় পদে তার ভয় শিকনি পেলে যে ধরে হাত তার খাস না। আমাদের মায়েরা ওই নাকের হাত দিয়ে আবার কাপড় ডলা দিয়ে আবার ওই হাত দিয়ে লবণ দেয়, তাহলে কিন্তু জীবনে কিন্তু চলে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের এইগুলো কাটায় পালন করতে দরকার।